তো হ্যালো গাইস, দিস ইজ ইয়োর বয় সুমিত ভাই। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদি ভালো না থাকো তো এই ভিডিওটা দেখো, আশা করি কিছুটা তোমরা ভালো ফিল করবে। তো আসা যাক মেইন টপিকে। আজকের টপিক হলো এইচএস এর পর কোন কলেজে ভর্তি হবে ভেবে পাচ্ছ না, সেটারই উত্তর দেবো সুমিত ভাই। এখন বেহালার বুকে একমাত্রই কলেজ, সেটা হলো বিবেকানন্দ কলেজ। তো বিবেকানন্দ কলেজের সোশ্যালে 2-3 বছর ধরে যা পপুলার হয়েছে, সবাই ভাবছে কেন ভাই বিবেকানন্দ কলেজে ভর্তি হলাম না। বিবেকানন্দ কলেজের স্টুডেন্টদের দেখে আমার নিজেরই হিংসা লাগে ভাই। আমিও তো ভাই এত আনন্দ করতে পারতাম ভাই কলেজ লাইফে, কিন্তু ভাই করতে পারিনি কেন জানি না। তখন মা বাবা জোর করে কলেজে পাঠাতো, আমি কলেজ যেতে চাইতাম না ভাই। এখন আমি বুঝছি ভাই কি লাইফ মিস করেছি। আমার তো ইচ্ছা আছে এই বছর ভাই বিবেকানন্দ কলেজে ভর্তি হবেই হবে। আর বাড়ির পাশে বিবেকানন্দ কলেজ হওয়াতে না আমি নিজেকে গর্ববোধ করি। কারণ কিছুদিন আগে কেউ যদি জিজ্ঞাসা করতো ভাই কোথায় থাকিস, তখন বলতাম ভাই বেহালায় থাকি। এখন বলতে পারো ভাই বিবেকানন্দ কলেজের পাশে থাকি। বিবেকানন্দ কলেজের উদ্যোক্তারা যারা রয়েছে এইসব সোশ্যাল আয়োজন করে তাদের জন্য। তো এখন আসল বিষয় আসা যাক। তো বিবেকানন্দ কলেজে যাওয়ার সময় সোশ্যালে এসে বড় বিশাল বড় লাইন, সাদা জুতো কোনো রকমের বাঁচি লাইন টপকিয়ে সবে গেটে ঢুকেছি ভাই। ব্ল্যাক কোবরা টিম দাঁড়িয়ে আছে ভাই, কি সিকিউরিটি গার্ড ভাই, 4বার করে ভাই সিকিউরিটি গার্ড চেক করছে ভাই পকেটে পকেটে কিছু আছে কিনা ভাই। ভাই এত সিকিউরিটি গার্ড তো ভাই পাকিস্তান বর্ডারেও থাকে না, বিবেকানন্দ কলেজে যা সিকিউরিটি গার্ড ছিল ভাই। কাহার বিরুদ্ধে বলতেছি, কি টাইট চেকিং ভাই। আমি ভাই এক প্যাকেট বিস্কুট নিয়ে গেছিলাম, ভাই বলছে দাদা বিস্কুট তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না, মাঠ নোংরা করা যাবে না। তো ভাবলাম উপায় কি দাদা, যেখানে দাঁড়িয়ে বিস্কুট খেতে হবে। সবে বাড়ির থেকে ভাত খেয়ে গেছিলাম ভাই, ওখানে দাঁড় করিয়ে পুরো বিস্কুট আমাকে খাইয়েছে, বলছে বিস্কুট নিয়ে ভেতরে যেতে হবে না। ভাই কি কষ্ট করে বিস্কুটটাকে গিলতে হয়েছে আমার। কিছুক্ষণ পরে আমার বন্ধুরা দেখি ভাই সিগারেট বিড়ি সব নিয়ে ঢুকেছে। বললাম ভাই কি করে ঢুকেছিস? জুতোর ভেতর সিগারেট বিড়ি ঢুকিয়ে নিয়ে এসলাম। যারা চেকিং করছিল তাদের হাতে 1-2টো সিগারেট বিড়ি গুজে দিয়ে ভেতরে ঢুকেছে। ভাই তোদের খাবার ইচ্ছা ছিল তাহলে আমাকে বলতিস, অরিও বিস্কুট নিয়ে গেছিলাম, তোরা ক্রিমটা খেয়ে নিতিস, বিস্কুটটা তো আমাকে দিতিস অন্তত পক্ষে, ভেতরে গিয়ে খেতাম। সেই ওখানে দাঁড় করিয়ে আমাকে খাওয়ালি তোরা। আর ভেতরে গিয়ে দেখি ভাই ওয়াও মোমো ডোমিনোজে বড় বড় স্টল দিয়ে দিয়েছিস ভাই। ওই মোমোর প্যাকেট গুলো কি জৈব সারে কাজ করবে মাটিতে? আমার বিস্কুটের প্যাকেটটা কি কাজ করতো না জৈব সারের? কি ক্লিয়ার না ভেজাল আছে? তো ভেতরে গিয়ে দেখি ফাঁকা মাঠ রয়েছে, যেখানে খুশি দাঁড়িয়ে শো দেখো। আর সামনে দেখলাম চেয়ার বসার জায়গা, আমার যাওয়ার জায়গা নেই ভাই। দাঁড়িয়ে থাকাতে আমার মাথার উপর একটা জিনিসই ঘুরছিল, যে সবাই আমাকে বলছে ভাই দেখ তুই হলো জেনারেল কাস্ট, আর সামনে যারা বসে আছে সবাই SC ST। তোর একটাই উপায় জেনারেল কাস্ট দাঁড়িয়ে শো দেয়। আর যারা যারা টিকিট থাকা সত্ত্বেও ভেতরে ঢুকতে পারোনি ভিড়ের কারণে, তাদের বলছি কোনো মন খারাপ করো না। তোমরা ফেসবুক খুললেই বিবেকানন্দ কলেজের সোশ্যালে নানা রকম ভিডিও পেয়ে যাবে, তারা দেখো, তারা বেটার দেখতে পাবে আমার থেকে। কারণ আমি ভাই ভেতরে গিয়ে লোকের পোজ ছাড়া কিছু দেখতে পারিনি ভাই। ভেবেছিলাম বুলেটের যে বড় বড় চুলটা আছে সেটা অন্তত দেখতে পারবো, শিবের মতো বড় চুল ভাই, সেটাও দেখতে পারিনি ভাই। সামনে সব লোক দাঁড়িয়ে আছে ভাই, পোজ ছাড়া ভাই কিচ্ছু দেখতে পারিনি। আর সবার হাতে মোবাইল, ব্যাস এই ছাড়া আমি ভাই কিচ্ছু দেখতে পারিনি। হ্যাঁ বড় একটা স্ক্রিন লাগিয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল ভাই। স্ক্রিনে যদি দেখাচ্ছিল তাহলে আমার ঘরে বসে মোবাইলে দেখতাম ভাই, টিভিতে দেখতাম। আর আমার পরম প্রিয় বন্ধুরা যারা বলেছিলি চ চ এখানে সোশ্যালে গিয়ে বিশাল মজা হবে, সেই চুদিয়া মার্কা বন্ধুগুলোকে বলছি আমি কি কাউকে গালি দিয়েছি? সোশ্যালে গিয়ে তোদের পার্টনারে হাত ধরে গান করবি, নাচ করবি ভাই। আমাকে নিয়ে গেছি কি তোদের ভিডিও তোলার জন্য? আমি ঘরে থেকে যতটা ডিপ্রেশনে থাকি ভাই, ওইখানে গিয়ে বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম ভাই। কি অবস্থা, যে ওকে ধরে নাচ করছে ভাই, সবাই কাপেল। ওইখানে মনে হচ্ছে আমি একাই সিঙ্গেল ছিলাম। সিঙ্গেল থাকাতে যতটা কষ্ট ছিল, ওইখানে গিয়ে বেশি কষ্ট আমার হয়ে গেছিল। লাস্টে দেখলাম আমার ভাই একটা মেয়ের হাত ধরে নাচছে। আমি দেখলাম আমার পাশে একটা ডাস্টবিন বক্স রয়েছে, ডাস্টবিন বক্সটা ভাবছিলাম আমাকে ডাকছে, ভাই আয় ভাই তুই আমাকে নিয়ে নাচ। সোনু নিগম যেসব গান করছিল সব ভাই কাপেলদের জন্য, সিঙ্গেলদের জন্য একটাও গান ছিল না। তখন আমার কানে একটাই গান বাজছিল, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার। কিছু কিছু দাদাদের দেখছিলাম ভাই একটা নিয়ে হচ্ছে না, দু হাতে দুজনকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই। ভাই আমাদের জন্য তো কিছু দিতিস ভাই, একা চুপচাপ দাঁড়িয়েছিলাম। মেয়েরা পর্যন্ত নাচছে। যারা যারা সোশ্যালে একা গেছিল, নিজের পার্টনারদের নিয়ে যেতে পারেনি, তাদেরকে দেখছি গিয়ে মাঠে যে যার মতো পার্টনার আলাদা চুজ করে নিয়েছে ভাই, নিয়ে নাচ গান করছে। বলছে ভাই মাঠে তো নাচ গান করিনি, বাইরে গিয়ে কেউ কাউকে চিনি না, বাইরে গিয়ে সবাই ধোয়া তুলসী পাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে। আর একটা কথা বলে রাখি তোমাদের, বাসের টামে আর সোশ্যালে দেখা মেয়ে একবার যদি হারিয়ে যায় আর কোথাও খুঁজে পাবে না। কি ক্লিয়ার না ভেজাল আছে? যেমন আমার হয়েছে ভাই, একটা মেয়েকে দেখলাম, দু বক্কার চুল ছিল, নীল কালারে টপ পরেছিল আর জিন্স পরেছিল হয়তো ভাই। একবার শুধু মেয়েটাকে দেখলাম, তাকে দেখে ভাই এই গানটা আমার মাথায় বাজছিল শুধু। সবে তার কাছে গেছি, আমার এই প্রিয় মার্কা বন্ধুগুলো আমাকে জোর করে অন্যদিকে নিয়ে চলে গেল, নাকি অন্যদিকে লাইট ভালো পড়ছিল, এখানে ভিডিও ভালো হবে ভাই। যা দেখেছিলাম সেটাও চলে গেল আমার ভাগ্যের থেকে। বাড়িতে এসে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় খুঁজেছি ভাই। কলেজের পুরো মেয়েকে ফেসবুকে দেখে নিয়েছি, কিন্তু ওই মেয়েগুলোকে ভাই দেখতে পাইনি ভাই। তারপরে ভাই আরেকটা মেয়েকে দেখলাম, যে বিস্কুট কালারের টপ পরা ছিল আর বিস্কুট কালারের একটা জ্যাকেট পরা ছিল। তার কাছেই সবে মাত্র যাচ্ছিলাম, পিছন দিক থেকে একদল স্যার এসে আমাকে ঠেলা মারলো, নাকি সোনু নিগম এসে ওর ছবি তুলতেই হবে ভাই। গঙ্গাসাগরেও এত ভিড় হয় না যেখানে ভিড় হয়েছিল। যে যার মতো ছিটকে গেলাম ভাই, আর খুঁজেই পেলাম না ভাই। ভেবেছিলাম যাবো একা আসবো দোকা, ভাই কিচ্ছু হলো না ভাই। পুরো যাওয়াটা বেকার হয়েছে, আমার কোনো লাভ হয়নি।
আর যত রাত গড়াচ্ছিল ওটা কলেজের প্রোগ্রামে থেকে পাড়ার প্রোগ্রামে কনভার্ট হচ্ছিল। এমন কোনো কাকু নেই কাকিমা নেই যে ওখানে যায়নি, সবাই গেছে ভাই। ভাই স্কুলের স্টুডেন্টরাও পর্যন্ত চলে গেছে ভাই। লাস্টে ভাই মুড়ি মুড়কির মতো লোক ঢুকছিল ভাই। যেই অটোওয়ালা আমাকে পৌঁছে দিয়েছিল বিবেকানন্দ কলেজে, কিছুক্ষণ পর দেখে অটোওয়ালা আমার পাশে দাঁড়িয়ে গান শুনছে। অটোওয়ালা কাকুটা বলছিল বাইরে থেকে নাকি সোনু নিগমের গলা মান্নাদের গলা সেম লাগছিল, তাই ভেতরে ঢুকে গেছে। আর কিছুক্ষণ পর সোনু নিগমে এই গানটা যখন শুরু করলো, তখন বিবেকানন্দ কলেজের ছেলেদের আলাদাই সোয়াগ ভাই, আলাদাই মানে বুক ফেটে আসছে ভাই। ভাই ওই সময় যদি ছেলেগুলোকে পাকিস্তানে পাঠিয়ে দিতিস ভাই, অর্ধেক কাশ্মীর নিয়ে চলে আসতো ইন্ডিয়াতে ভাই। এমন ভাই দেশাত্মক বোধ হয়ে গেছিল তখন ভাই। তখন ভাই সবাই ওয়ান ম্যান আর্মি হয়ে গেছিল, পুলিশগুলোর সামনে বুক ফুলিয়ে যাচ্ছিল ভাই, কান্না করে পুরো লুটিয়ে পড়ে গেছিল। আমি ভাই তাদেরকে তুললাম, বললাম ভাই চাপ নিস না, ঠিক দেশের হয়ে কিছু করতে পারবি তোরা। বলছে না ভাই আমি দেশের জন্য না, আমার এক্স ছেড়ে চলে গেছে, তাই জন্য কান্না করছিলাম। কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আমার তো ভাই সোশ্যালটা দারুণ লেগেছিল, তোমাদের কেমন লেগেছিল প্লিজ কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমি এবছর অ্যাডমিশন নেবই, ব্যাক কথা বিবেকানন্দ কলেজ জিন্দাবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো গুড বাই, আই লাভ ইউ।